বাংলাদেশের ময়মনসিংহ। তোর নাম কি আপনার? শিল্পী। এখন বাংলাদেশের পরিস্থিতি কি? গতকালকে আমরা যতদূর জানি যে ক্র্যাকডাউন হয়েছে, শেখ এখন হাসিনা। স্বাভাবিক আছে, নর্মালি আছে। তো আপনি কি মানে কি উদ্দেশ্যে আগরতলা এসছেন আপনারা? আমরা চিকিৎসার জন্য আসছি। এখন তো আমরা জানি যে এদিকে অনেকটাই ভিড়ভাড় থাকে। আজকে কেমন দেখলেন ল্যান্ডপোর্টে লোক কেমন রয়েছে আছে মোটামুটি, অন্যান্য সময়ের তুলনায়? একটু কম। আর নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন? হ্যাঁ, ভালোই আছে। নাম কি এবং কোথা থেকে আসছে? আমরা এই রোড প্রজেক্ট আপনি তো ইন্ডিয়ান। হ্যাঁ, তো কালকে কি হয়েছিল বা আপনাদের উপর কতটুকু এফেক্ট হয়েছে? আমরা যেখানে ছিলাম ওখানে কোথায় ছিলেন আপনি? আমরা এই আশুরাতে নারায়ণপুর তো ব্রাহ্মণবাড়িয়ার দিকে অনেকটাই একটু গ্রামের দিকে ছিলাম তো ওখানে কামকাজ বন্ধ, আপাতত মানে সিচুয়েশন নর্মাল না হলে গাড়ি ঘোড়া চলে না। গাড়ি ঘোড়া আজ থেকে চলতেছে, তাও মানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জায়গাতে ছিলাম। আমি অ্যাফকনস নামক একটা কোম্পানিতে জব করি। তো এখন যেহেতু পরিস্থিতি ওখানে ঠিক নেই, তাই আজকে চলে এসেছি ওখানে। এটা কি কাজ করছে এই কোম্পানি? আমরা হচ্ছে রোডের কাজ করছি, রোড কনস্ট্রাকশনের। আপনি যেখানটায় কাজ করছেন এখানে ইন্ডিয়ান কতজন লোক রয়েছে বা ইন্ডিয়ান ছিল? প্রচুর লোক, এখনও অনেক লোক আছে, প্রায় 60-70 জন লোক আছে। তো আমরা আজকে এখন প্রথমে 17 জন লোক মোটামুটি এসেছি, তারপরে আরও আসছি, বাকিরাও চলে আসে। বাকিরাও ধীরে ধীরে আসছে। তো সেখানের পরিস্থিতি কেমন? বিশেষ করে ইন্ডিয়ান হিসেবে আপনি কেমন ছিলেন? বর্তমানে পরিস্থিতি তো এখন ভালো নেই। এখন আমরা যেহেতু ক্যাম্পে ছিলাম, আমাদের এলাকার মধ্যে তেমন কিছু একটা হয়নি, কিন্তু আশেপাশের থেকে যা খবর পাচ্ছিলাম সেই হিসেবে মানে পরিস্থিতি মানে লোকাল পুলিশ স্টেশন থেকে জানিয়ে দেওয়া বাড়ি থেকে? হয়েছে। আমার বাড়িতে স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, ইন্ডিয়ান ইন্ডিয়ান স্টুডেন্ট। পরিস্থিতি কেমন? পরিস্থিতি আছে এখনো, মানে চলছে, যা এখন যা চলে যেভাবে হওয়ার। আপনি কোথায় পড়াচ্ছেন? আমি কলকাতাতে পড়ি। কলকাতায় না, আমি বাংলাদেশি, কিন্তু আমি কলকাতাতে পড়াশোনা করি। তো আমার এখন ক্যাম্পাস খুলে যাবে, তাই আসতে হচ্ছে। কিছুক্ষণ আগে কাটা ছিল, কিন্তু এর মধ্যে এসব হয়ে যাবে, এটা হচ্ছে ঠিক করা যায় না। বুঝলি? আপনি তো ইন্ডিয়ায় চলে এসছেন, না, আমার ফ্যামিলিতে আমার কোনো প্রবলেম হবে না আপাতত, আশা করছি। কারণ আমার ফ্যামিলি জড়িত না, তো আমি সিম্পল জনগণ, পাবলিক কালকে যখন পদত্যাগ করেছিলেন আপনি কোথায় ছিলেন? আচ্ছা আচ্ছা, কোনো রকম অসুবিধা হয়েছে? আচ্ছা, এখন কোথায় যাবেন আপনি? আর এখন কেমন চলছে মানে সার্ভিস? এখন বেঁচে আছে যেটা মানে স্বাভাবিকভাবে স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। এখানে পুলিশ প্রশাসন বা আধিকারিকের সঙ্গে আর্মি আছে, আর্মি আর্মিরা সব মানে নিয়ন্ত্রণ করতেছে, সব কিছু আর্মিরা দেখাশোনা করতেছে। আসার সময় এলাকার জনগণের সঙ্গে কথা হয়েছে, কি বললো তারা? ওরা কি বলবো, এরা বলতেছে কোথায় যাচ্ছ, আমি যাচ্ছি। সবাই জানে যে আমি ব্যবসা করি, তো সবাই জানে যে আমি ইন্ডিয়া যাব মেয়ের চিকিৎসার জন্য। আজকে ডেট ছিল, তো সবাই জানে। আশেপাশে দোকানদারের বাজারে 18 বাজারে সবাই জানে মোটামুটি। আজকের এই ডেটে 6 তারিখ আমার ফ্লাইট, চেন্নাই যাইতে 8 তারিখ আমার অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারে, 2 দিন আগে যাইতে। আপনার নামটা? নাম মোহাম্মদ খোকন, আনিসুর রহমান খোকন।